আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে। আমিও ভালো আছি, তোমরাও ভালো আছো। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠেছি, 7টার সময় উঠেছি, তারপরে 7:15-তে একটি মর্নিং ওয়াক করতে গেছিলাম। 8:15-তে বাড়ি ফিরলাম। তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। এখন একটু রোদ্দুর বেরিয়েছে। আর এদিকে না ওয়েদারটা প্রচুর ঠান্ডা পড়ে গেছে, মানে কালকে রাত্রে ঢাকা নিয়ে শুতে হয়েছে, মানে কম্বল ঢাকা নিয়ে শুতে হয়েছে, মানে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। আর এরপর মানে এই যে মে মাস জুন মাস পড়ে যাচ্ছে, তো মানে এদিকে আর মানে শীত মানে আর গরম নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কত গরম, কিন্তু এদিকে আর গরম থাকবে না, মানে এদিকে ব্যাস গরম শেষ, এবার ঠান্ডা। তো আরও যত দিন যাবে আরও বেশি ঠান্ডা হবে। কম্বল চাই ঢাকা নেওয়ার জন্য, তারপরে সবসময় চাদর সোয়েটার এইসব এবার পরতে হবে, মানে এদিকে ব্যাস গরম শেষ, এবার ঠান্ডা শুরু হয়ে গেল। তো খুবই ভালো। আমাদের ওখানে তো প্রচুর গরম, তার তুলনায় এখানে একদমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে খুবই ভালো লাগছে ওয়েদারটা। তো চলো, হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড তো চলে গেছে পুনে আমাকে রেখে দিয়ে। পরশুদিন রাত্রে পুনে চলে গেছে। কালকে সারাদিনে আমি একা ছিলাম, কালকে কোনো ব্লগ বানাইনি। আর আজকে আবার একটা ব্লগ শুরু করছি। তো আমি মর্নিং ওয়াক করে এই মাত্র ফিরলাম। তো এবার আমি ব্রেকফাস্ট করব। ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এবার ব্রেড ভাজা করব। ব্রেড ভাজা আর চা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে, তো ওটা আমার খুব ভালো লাগে। তো চলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ব্রেড ভাজা আর চা দিয়ে এখন ব্রেকফাস্ট করে নিই। তো চলো এখন রান্নাঘরে চলে যাই, ব্রেড ভাজা করব আর চা বানাবো। তো এমনি সকালের দিকটা তাড়া থাকে যে হাজব্যান্ড অফিস যাবে, হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট করতে হবে, কিন্তু আজকে কোনো তাড়া নেই। আমার নিজের মতো করে আমি যখন খুশি বানাবো, যখন খুশি যা করব। তো চলো, রান্নাঘরে এখন চলে এসেছি। এখন আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। তাওয়াটা আর বসাইনি, কড়াইয়েই ভেজে নিই। তাওয়াটাতে ভালো হয় তাওয়াটাতে, কিন্তু চলো কড়াইয়েই ভেজে নিই। এই যে ব্রেডটা ভেজে নেব, তারপরে চা বানাবো। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেড ভাজা করে নিয়েছি ঘি দিয়ে, আর এই যে দেখো চা করে নিয়েছি। তো এখন আমি সকালের ব্রেকফাস্ট করে নেব। তো বসে গেছি সকালের ব্রেকফাস্ট করতে। তো রোজই হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট করি, আজকে আর হাজব্যান্ড নেই। তো হাজব্যান্ড তো চলে গেছে পুনে, তো কি আর করা যাবে, আমি একা রয়েছি। আজকে 2 দিন ধরে আমি একা আছি এখানে, হাজব্যান্ড নেই। তো শুধুমাত্র আমার জন্যই ব্রেকফাস্ট করলাম। হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাতাম। এই ব্রেড দিয়ে রুটি খেতে, ব্রেড দিয়ে চা খেতে না আমার খুবই ভালো লাগে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে নেক্সট কি করছি আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালে তো ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেড ভাজা আর চা, মানে ঘি দিয়ে ব্রেডটা ভেজে নিয়েছিলাম আর চা। তো সকালে ব্রেকফাস্ট করে একটুখানি মোবাইল নিয়ে বসেছিলাম, মোবাইল দেখছিলাম, এটা সেটা দেখছিলাম, ইউটিউব ফেসবুক এগুলো একটু দেখলাম। তো দেখার পর দেখো প্রায় এখন 10টা বেজে গেছে। তো এখন চলে এসেছি একদম কাজ করতে। তো দেখো বিছানাটার অবস্থা একদমই খারাপ। আর এই কম্বলটা কি বলতো, এখন এখানে ঠান্ডা পড়ে গেছে, আর গরম নেই, মানে এখন তো অল্প অল্প ঠান্ডা, মানে এত বেশি ঠান্ডা পড়বে। তো কালকে রাত্রে কম্বল ঢাকা নিয়েই শুতে হয়েছিল, মানে কম্বল চাপা নিয়েই শুতে হয়েছিল, মানে এরকম ঠান্ডাটা পড়ে গেছে এদিকে। মানে এমনি ঠান্ডা বলতে শোবার সময় বিশেষ করে একটা কিছু না কিছু ঢাকা লাগে, এরকম টাইপের ঠান্ডাটা। এখনো অত বেশি ঠান্ডা পড়েনি চাদর সোয়েটার পরার মতো, তবে এটাও পড়ে যাবে এখানে জুন মাসে লাস্টের দিকে, জুলাই মাসে তো এরকম ঠান্ডাটা পড়বে। তো এদিকে দেখো আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি, কারণ বিছানাটা ঠিক করছি। তো এই বিছানাটা ঠিক করলাম, তারপরে আজকে আমার প্ল্যান ছিল যে আজকে একটু ঝুলটুল মাকড়সার ঝুলটুলগুলো ঝাড়বো। আর সত্যি কথা বলতে না, আমি সেই দুর্গাপুজোর আগে একবার বাড়ি যাবার আগে মাকড়সার ঝুল ঝেড়েছিলাম, মানে অল্প 2-1টা ছিল। তো এখনো সেই অল্পই আছে, মানে অল্প অল্প আছে। তো ভাবলাম চলো অল্প অল্প আছে তো ওগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দিই, যেহেতু আমি তো বাড়ি যাব, হাজব্যান্ড থাকবে। এবার
কি বলতো হাজবেন্ড থাকবে, তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব। আর ও তো অত ভালো করবে না, আমি রোজ রোজ যেমন করে নিই। হ্যাঁ, তো ভাবলাম চলো একটু পরিষ্কার করব, কিন্তু আমার একদমই খেয়াল নেই যে আমি আবার ঝুল ঝাড়বো। তো এই যে বিছানাটা আবার ঠিক করছি, আবার নতুন করে বিছানাটা আমাকে ঠিক করতে হবে, কারণ এরপর আমি আবার বিছানায় উঠে ফ্যানে মানে একদমই অল্প সামান্য মাকড়সার ঝুল আছে, কিন্তু সেটাও আমি পরিষ্কার করব। তো এরপর তো আবার ডবল করে আমাকে বিছানাটা ঠিক করতে হবে। এদিকে দেখো খাবার জলটা বোতলে ভরে নিচ্ছি, আর বোতলে ভরে নিলে কি বলতো, আজকে সকালে ভরে নিচ্ছি, কাল সকাল পর্যন্ত আমার জল ভরতে হবে, এরকম কোনো চিন্তা থাকবে না। এদিকে দেখো ফাইনালি চলে এসেছি। দেখেছো বিছানার উপরে উঠে আমি এখন ঝুলটা ঝেড়ে নিচ্ছি, অল্প স্বল্পই আছে, একদমই সামান্য সামান্য ঝুল আছে। আমাদের ওখানে প্রচুর ঝুল হয়, মানে বাড়িতে প্রচুর ঝুল হয়, আর এখানে অতটা পরিমাণে মাকড়সার জিনিসটা না অতটা বেশি নেই, কিন্তু আরশোলা টিকটিকি এগুলো আছে। তো এই আর কি, তো একটু ঝেড়ে দিচ্ছি কারণ হাজব্যান্ড থাকবে, ও তো আর ঝাড়বে না। তো ভাবলাম চলো আমি চলে যাব, তারপরে আবার হাজব্যান্ড পুনে থেকে এখানে আসবে, তো ও তো থাকবে, তারপরে 1 মাস থাকার পর ও বাড়ি যাবে। তো ভাবলাম চলো একটু ঘর বাড়িগুলো একটু ঝুলটুল ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে দিই, যেহেতু হাজব্যান্ড থাকবে, আর আমিও আর কয়েকদিন মধ্যে চলে যাব, আর তার জন্য আমি সব ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। তো এই প্ল্যানিং ছিল। তো আবার নতুন করে বিছানাটা পরিষ্কার করলাম, আর এদিকে দেখো বেডরুমটা করলাম, তারপরে এই রুমটা চলে এসেছি পরিষ্কার করতে। তো সবই করব, রান্নাঘর মানে সবই যেখানেই ঝুল আছে সবই আমি পরিষ্কার করে সুন্দর করে দেবো। আর রান্নাঘরটা কি বলতো, এত মাছ ভাজা হয়, মানে এত মাছ রান্না হয় যে মাছ রান্না করার সময় দেখবে বেশি তেল ছিটকায়, এত তেল চিটে পড়ে গেছে, মানে ওই সাদা টাইলসের ওপরে সব তেল চিটে পড়ে গেছে। তো ওগুলো ভাবলাম একটু হারপিক দিয়েও পরিষ্কার করে নেব। তো এই সব ইচ্ছা আছে। তো আজকে আমার স্নান করতে অনেক দেরি হয়ে যাবে, কারণ এত কাজ করব, ঝাড়বো, পরিষ্কার করব, রান্নাঘরটা ক্লিন করব, তেল চিটেগুলো তুলবো, ভালো করে ঘষে ঘষে তুলে দেবো, আর তারপরে স্নান করব। মানে অনেক দেরি হয়ে যাবে আমার আজকে স্নান করতে। এবার কি বলতো, আমি যখন মানে আমি আছি অতটাও আমি পরিষ্কার করি না, তারপরে দেখছি যে হাজব্যান্ড থাকবে, তো চলো সব পরিষ্কার করে দিই। আর এদিকে দেখো রান্নাঘরের কাউন্টারের ওপরে আমি উঠে পড়েছি। তো উঠে এদিকে ঝুলটুলগুলো আমি ভালো করে ঝেড়ে দিচ্ছি। খুব বেশিও নেই, বারবারই বলছি খুব বেশিও ঝুল নেই, অল্প স্বল্পই আছে। তো এখন এই জানলা টাল্লাগুলো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে একদম বাড়িঘর ক্লিন করে আমি বাড়ি চলে যাব। আর তারপরে আমি চলে যাওয়ার কয়েকদিন পর হাজব্যান্ড আবার পুনে থেকে এখানে ফিরবে। তো এখানেও 1 মাস এরকম থাকবে, তারপরে বাড়ি যাবে, তারপরে বাড়িতে গিয়ে তারপরে আবার হাজব্যান্ডের সাথে আমি চলে আসবো, এরকম আর কি ইচ্ছা আছে, কিন্তু কতদূর কি হবে জানি না। তো ওদিকে আমার ঝাড়া টাড়া হয়ে গেছে, ঝাড়ার পরে দেখো মেঝেটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর টেবিলটা দেখো, আর এই দেখো রান্নাঘরে দেখেছো এইগুলোর অবস্থা দেখো, সব কালো ধরে গেছে, এইগুলো সব একদম যাচ্ছে তাই ভাবে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুরই মানে অনেকটাই পরিমাণে তেল চেটে বসে গেছে। তো ওদিকে তো আমি হারপিক দিয়ে সব রেখে দিয়েছি, তারপরে ব্রাশে করে ঘষে দেবো, উঠে যাবে। আর এদিকে দেখো কাউন্টারটার ওপরেও তেল চিটে আছে অনেক। তো এই তেল চিটেগুলো সব পরিষ্কার করে রান্নাঘরটা একদম পুরো বাড়ি একদম ঝকাঝক করবো আজকে। তো এটাই আর কি, এই কাজেই লেগেছি। তো ফাইনালি আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে দেখো আমি পুজোও দেওয়া হয়ে গেছে স্নান টান করে। তো দেখো ফাইনালি পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি রান্না করব, রান্না টান্না করে তারপর দুপুরের লাঞ্চ হবে, কারণ 3টে বেজে গেছে। তো ফ্রেন্ডস আমার স্নান কমপ্লিট, স্নান করা হয়ে গেছে। তো আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করলাম, কারণ রান্নাঘরটায় এত মানে তেল চিটে বসে গেছিল, মেঝেগুলো কালো হয়ে গেছিল, খুব বাজে লাগতো দেখতে। তার জন্য রান্নাঘরের মেঝেটা হারপিক দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। মানে এত পরিমাণে তেল চিটে বসে গেছিল, বেশি বেশি মাছ রান্না হয় তো, তার জন্য তেল চিটেটা একটু বেশি হয়ে গেছিল। তো এই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করব। আর তোমাদেরকে আমি রান্নাঘরটা একটু দেখাই যে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর কত সুন্দর লাগছে।
দেখো ফ্রেন্ডস, রান্নাঘরের পুরো গ্যাস ওভেনটাও সুন্দর করে পরিষ্কার করেছি, মানে পুরো একদম সাফাই করে দিয়েছি, একদম পরিষ্কার ক্লিন করে দিয়েছি, বেসিন টেসিন সমস্ত কিছু। আর এই মেঝেটা দেখো একদম পরিষ্কার, এইগুলোতে কি যে তেল চিটে ধরেছিল, মানে এত পরিমাণে তেল চিটে বসেছিল, কালো হয়ে গেছিল সব, মানে পুরো রান্নাঘরটাই প্রায় একদম কালো টাইপের হয়ে গেছিল। তো সমস্তটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, মানে একদমই সুন্দর করে পরিষ্কার করেছি। এই যে হারপিকটা রয়েছে, এই হারপিকটা দিয়ে, তো এটা নতুন নিয়ে এসে তারপরে এগুলো পরিষ্কার করা হয়েছে, বাথরুমের জন্য তো আছে আলাদা। তো দেখো মেঝে একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর না হলে কি কালো হয়ে গেছিল। এই যে দেখো রান্নাঘর একদম ক্লিন। পুরো যা ঝুলটুল যা হয়েছিল সমস্তটা অল টোটাল মানে বাড়ি আজকে পরিষ্কার করলাম। তো এখন 3টে বেজে গেছে, তো এখন এবার রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করব। জামা কাপড়গুলো কেচে জড়ো করে আছে, মেলা হয়নি। যে দেখো জামা কাপড়গুলো কেচে রাখা আছে, এবার এগুলোও মিলে দেবো। আর এই যে আমার দুটো লাগেজ এখানে রয়েছে রেডি করা, এই লাগেজ দুটো আমাদের বাড়ি যাবে, তার জন্য রেডি করে রেখেছি, মানে একজন নিয়ে যাবে। তো কালকেই চলে যাবে, কালকে এই লাগেজ দুটো বাড়ি চলে যাবে, বাড়িতে পাঠিয়ে দেবো এই লাগেজ দুটো, তার জন্য একদম রেডি করে রেখেছি। তো এখন আমি রান্না করছি, 3টে বাজে, বিকাল 3টে বেজে গেছে। তো এখন আমি দুপুরে রান্না করছি। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, যে উচ্ছে ভাজা করছি, আর এখানে আলু সিদ্ধ ভাত হচ্ছে আর উচ্ছে ভাজা হচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে শুরু করে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে আর উচ্ছে ভাজা হচ্ছে, আর ডিম ভাজা করব, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ঢেঁড়স সিদ্ধ দিয়েছি, আর আমের চাটনি তো করে রাখাই আছে। তো এই দিয়েই দুপুরের লাঞ্চ হয়ে যাবে, কারণ রোজই আমি না এই সবই ভাতে 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 এই সবই খাওয়া হয় দুপুরবেলা। তো ফাইনালি আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে, বাটি নিয়ে চলে এসেছি, এবার তুলে দেবো উচ্ছে ভাজাটা। উচ্ছে ভাজাটা হয়ে যাওয়ার পরে ডিম ভেজে নেবো একটা, ব্যাস তাহলেই আমার রান্না কমপ্লিট, মানে একদম শর্টকাটে, যেহেতু 3টে বেজে গেছে। আর মানে আর এদিকে দেখো ডিম ওখানে তুলে রাখা ছিল, ডিম একটা নিয়ে নিচ্ছি। আর এত খিদে পেয়ে গেছি, অনেকটাই তো লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে, এত খিদে পেয়ে গেছে যে আমার আর রান্না করতেও ভালো লাগছে না, কিন্তু রান্না তো করতেই হবে। খিদে পেয়েছে বললে রান্না করব না এরকম বললে তো আমার খিদেটা পূরণ হবে না, তাই না বলো? তো এদিকে দেখো ডিমটা ঘাটিয়ে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা আর লবণ দিয়ে দিলাম, এবার ঘাটিয়ে নিলাম, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এবার ডিমটা কড়াইয়ে দিয়ে দেবো, ব্যাস আমার ডিম ভাজাও রেডি, একদমই শর্টকাটে রান্না করে দিলাম। আর কি বলতো, ভাত হতে তো বেশি টাইম লাগে না, একদমই টাইম লাগে না ভাত হতে, চালগুলো তো খুবই তাড়াতাড়ি ভাত হয়ে যায়, একদমই ছোট্ট ছোট্ট সরু সরু চাল, আর ওই চালগুলোয় 10 মিনিটও লাগে না, 5-7 মিনিটের মধ্যেই ভাত হয়ে যায়, তো এটা একটা সুবিধা। ফাইনালি দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিম ভাজাও হয়ে গেছে, এটা দেখো উচ্ছে ভাজা, আর এটা দেখো লঙ্কা ভাজা করেছি, আলু সিদ্ধ মাখবো, আর এটা আমের চাটনি আর ডিম ভাজা, আর আলু সিদ্ধগুলো ভাতে আছে। তো এই রান্না করেছিলাম দুপুরে। আর গুড ইভিনিং, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা দেখো একটা কেক নিয়ে এসেছি, রোল কেক। তো এই কেকটা এখন সন্ধ্যাবেলা টিফিন করে নেব, তারপরে রাত্রে ডিনারের ব্যবস্থা। তো এই টিফিন করতে করতেই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে। এটা আমার আজকে রাত্রের ডিনার, রুটি, আর সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।